পড়ো এটা আজকের ম্যাথ প্র্যাকটিস ক্লাস। এটা 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? কি বিউটি শুনতে পাচ্ছিস? হুম হুম পড়ো এটা। পঁচিশটি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল যে 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? বিউটি করতে পারবি এটা? রুমা, মনীষা করতে পারবি? 14, হ্যাঁ 14 অপশন আছে। বিউটি তুই করতে পারবি? 25টি সংখ্যার গড় হলো 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। এটা কি করবি দেখ, সমাধানটা আমি তোমাদের দেখাই দেই। কত আছে? 13, এটা হলো প্রথমের গড়, ঠিক আছে। পরের গড়টা কি হচ্ছে? পরে কি হচ্ছে 73 থেকে 48 মাইনাস করে 25 দিয়ে ভাগ করবা। হচ্ছে কিনা বল? 25 25 হলো কিনা? এটা হবে 14। এটাই হলো অ্যান্সার। যে সংখ্যাটা ছিল সেটাতে মানে যত লেখার ছিল ওটার বদলে যত লেখা হয়েছে ওটাকে মাইনাস করে দিবা, তারপরে যতটা সংখ্যা ছিল ওইটা দিয়ে ভাগ করে দিবা। ভাগ করে দিলে আসল গড়টা বের হয়ে যাবে। বুঝছো কি বললাম? এরকম যদি কোনো অঙ্ক আসে তাহলে এই নিয়মে করবা। ওকে? কি রিঙ্কি, বুঝছিস না বুঝিস নাই? ওকে, গুড। তারপরে নেক্সট, এটা অঙ্কটা হয়তো ছোট, মানে বোঝা যাচ্ছে না ঠিক মতো, একটু ভালো করে পড়ো। রুমা পড়তো অঙ্কটা। হুম 5,500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হবে 5:6? করো এটা। এটা একদম সহজ। হুম হুম অনুপাতগুলি কি কি? অনুপাত কি বলছে? কিভাবে ভাগ করতে হবে মানে কে কত টাকা পাবে। হুম এটাই। হুম কি করবি, এর মানটা বার করো। 5,500 ইন্টু 5/11 করবো। ওকে, 5 11 55 শূন্য শূন্য, তাহলে কত হলো? একটা হলো 2500, আর বিটা কত হবে? 5,500 থেকে কি করব, 2500টা বিয়োগ করলে বিটা পেয়ে যাব। এটাই হলো অ্যান্সার। বুঝছো? ওকে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, বলে দিলাম। চলো পরেরটা করো। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু এত হলে সংখ্যা তিনটির গোসাগু কত?
কত করো, এই অঙ্কটাও সহজ আছে। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত? এটা করে ফেলো। রুমা রিঙ্কি ট্রাই করতেছিস? 11। আচ্ছা বিউটি বলতো তুই কোন নিয়মে করলি? হুম 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 দেখ কত আসছে। কত বেরোচ্ছে? 60। এটাকে 60 এক্স ধরতে পারিস। এবার দেখ কি হচ্ছে, এটাকে যদি করিস তাহলে কত হবে? 11 হবে, তাই কি না? 60 একটি, তারপরে 11। 11টা কি বেরোলো বলতো? 11টা কি বেরোলো? 11টাও কিন্তু এক ধরনের একটা, এটা হচ্ছে মান, ঠিক আছে? আর এটাই কিন্তু তোমাদের কি গসাগু, বুঝেছিস? এটাই 11ই হচ্ছে, মানে 11টাই হলো মান আর এটাই হলো গসাগু। ওকে, হিসেবে গোসাগুটাকে কি করতে হয়, এই এক্স এর সাথে এটাকে বসাই দাও। 33, তারপরে হচ্ছে 44 হবে, তারপরে হলো 55 হবে। তো এটার গসাগু মানে কি, 11 দিয়ে করলে 3 4 5 একই বেরোচ্ছে, তাই কি না? এই মানটাই কি হলো, মানটাই কিন্তু গোসাগু হচ্ছে, বুঝছিস তো? আর গোসাগুর নিয়মটা কি, ধরো এখানে 15 আছে, এখানে 20 আছে, এখানে হলো 25, ঠিক আছে রুমা? 5 দিয়ে যদি তুই লসাগু করিস তাহলে 5 3 5 15, 4 5 20, 5 5 25, ঠিক কি না? এবার দেখ এই যে সংখ্যাটা, এটা দিয়ে তিনটাকে গিয়েছে, তো সুতরাং এটা কিন্তু হলো গসাগু। যেটা দিয়ে তিনটাকে যাবে এটাকে বলবে গসাগু, আর সবগুলা গুণ করে যেটা হবে সেটা হবে কি লসাগু। 5 4 5 20, 3 গুণিং 60, তারপরে 300 হলো কি লসাগু। বুঝেছিস? যেটা টোটাল গুণ হয় সেটা হলো লসাগু, আর যেটা যেটা দিয়ে সবাইকে ভাগ যায় সেটা হলো গসাগু। বুঝেছিস রুমা, রেঙ্কি, পপি, বুঝা গেল? হুম, চলো পরেরটা করো। এটা করো, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 84। যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর হচ্ছে 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 84। যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি কত? 81 অপশন আছে অবশ্য। করে ফেলো এটা। ডিউটি করতে পারবি এটা রিঙ্কি? ট্রাই করো। এই সহজ সহজ অঙ্কগুলো কিন্তু করতে হবে, কিন্তু এর থেকে বেশি বড় বড় অঙ্কগুলো কিন্তু আসবে পরীক্ষায়। দেখ লসাগুটা কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে? কোনটা দেওয়া নেই? লসাগুটা দেওয়া নেই, তোমাদেরকে কি করতে হবে, লসাগুটাকে বের করে নিতে হবে, বুঝে গেল? তো লসাগু আমি এক্স ধরলাম, আর গসাগু কত হচ্ছে তাহলে?
গোসাগুটাই আমি এক্স ধরলাম। হ্যাঁ, গোসাগুটাকে এক্স, গোসাগুটা এক্স, লসাগু হচ্ছে কি, গোসাগুর হচ্ছে 27 গুণ, তাহলে কি হবে 7x হবে। এটা হলো। এবার কি বলছে দেখো, গোসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 84, 27x প্লাস এক্স এর মান কত বলছে 84, তো 28x হলো 84, তো x ইকুয়ালস টু কত হবে 3 হবে, x ইকুয়ালস টু 3। ওকে, 3 28 হলো 84। এরপরে দেখো কি বলছে, তো আমরা এই কি বলে এটাকে, x এর মান, x কাকে ধরেছি, এটা গোসাগু ধরেছি, গোসাগুটাও তাহলে কত পেলাম 3। ওকে, গোসাগু কত পেলাম 3, আর লসাগুটা কত, গোসাগু যদি 3 হয় লসাগু কত, এর সাথে কত 27 গুণ, তাহলে কত 81, 81। এবার সূত্রটা হলো দেখো, অপর সংখ্যাটাকে যদি বার করতে হয় তাহলে সূত্রটা হচ্ছে গোসাগু, ঠিক আছে, গুণন কি লসাগু, এটা হলো সূত্র, সমান সমান একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, বুঝেছিস তো, এটা হলো ফর্মুলা। তো গোসাগু কত, গোসাগু হলো 3, লসাগু কত, লসাগু হলো 81, একটি সংখ্যা কত, দেখ একটি সংখ্যা বলছে 3, আর অপর সংখ্যা এটা বার করব, অপর সংখ্যাটা এটা বার করব। ওকে, এটাকে আমরা বার করব। তো 3 আর 3 কেটে গেল, তাহলে অপর সংখ্যা সমান সমান কি হলো 81। বল বিউটি, বুঝছিস কি বুঝিস নাই জসিকা? good। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে, বলে দিলাম, ভালো করে মাথায় রাখবে। তারপর এটা করো, একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা হবে যথাক্রমে, বলো কত টাকা হতে পারে, মানে মুদ্রার সংখ্যা কয়টা করে হতে পারে। এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে না তত তোমাদের তখন তত শিখতে পারবে, প্র্যাকটিসটাই হচ্ছে বিশাল ব্যাপার। একটি বাক্সের টাকা, আধুলি ও সিকির অনুপাত হচ্ছে 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা। ওকে, মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত। একটি বাক্সের টাকা, আধুলি ও সিকির অনুপাত হলো 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা হবে। ধীরে 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 বুদ্ধি খাটিয়ে পড়ো, একবার ঠিক পেয়ে যাবে এটা। হুম, 48, 64, 80 অপশন আছে। হ্যাঁ, বাকিদের বাকিদের হয়েছে। good। দেখ, যখন দেখবি 1 টাকাকে যখন আমরা ভাগ করব, মানে 2 ভাগ করব, তখনই তো আমরা আধুলি পাবো না, আধুলি মানে 50 পয়সা, ঠিক কি না? 1 টাকাকে যখন কি করব 2 ভাগ করব, তখনই তো আমরা 50 পয়সা পাবো, তাই কি না? আর 1 টাকাকে যখন 4 ভাগ, মানে 4 ভাগ করব, তখন তখন আমরা কি পাবো বলতো, শিখি। এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। 1 টাকাকে যখন, আর টাকাকে মানে কি 1 টাকা এর সাথে মানে
1 টাকা আছে, ওটাকে 10 টাকা করতে গেলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, তাই কি না? তাহলে 10 টাকা পাবো, হয় কি না? কি ঠিক বললাম কি না? আমার কাছে 1 টাকা আছে, আমি 10 টাকা করে যদি করতে চাই সেটাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 টাকা হবে। হুম। এবারে ধরো আমার কাছে ধরো মানে এক টাকা আছে, মানে 100 পয়সা আছে বা 1 টাকা, এটাকে যদি 50 পয়সা করতে চাই তাহলে কি করব? নিচে 2 দিয়ে ভাগ করব, তবে 50 পয়সা পাবো। ঠিক আছে? এবার হলো দেখ কি, তো সংখ্যার অনুপাত কত আছে দেখো, টাকা, আধুলি আর হচ্ছে সিকি। ধীরে ধীরে করবি, দেখবে ঠিক পেয়ে যাবে। মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:5। ওকে, এটা হয়ে গেল। তাহলে এটাকে আমি এই যে এরকম করে যখন টাকা তৈরি করব, ঠিক আছে, তাহলে কি করব? বল, তিনটা কি বলতো? টাকা, ঠিক কি না? তো 3 এর সাথে যদি 1 গুণ করি তো 3ই হবে, হবে কি না? বল। ওকে, বল বুঝছিস কি না এটা? ওকে, এরপরে হলো কি, 4 যেটা আছে এটা তো, চারটাকে যদি আমরা চারটা হচ্ছে আধুলি, এটাকে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, তারপরে কি বলছে, 5 যেটা আছে এটাকে সিকি পরিণত করতে গেলে আমাকে 4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে তো সিকি পাবো। তাহলে আমাদের সমাধানটা কত হচ্ছে? 3:2:5/4। ওকে, এবার যদি আমরা এটাকে লসাগু করি তাহলে কত হচ্ছে? তাহলে প্রতিটার সাথে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? এটাকে যদি লসাগু করি তাহলে প্রথমেরটা হচ্ছে 12, পরেরটা হচ্ছে 8, আর এখানে 5/4 যেটা আছে এটার সাথে যদি 4 গুণ করি তাহলে 4 4 কেটে যাবে, খালি 5 পড়ে থাকবে। ওকে, এই টোটাল পেলাম টাকার সংখ্যা। এবার এই সংখ্যা সমান সমান কত বলছে দেখো, এই সংখ্যা সমান সমান মোট মূল্য কত টাকা বলছে? 100 টাকা। তো 12 আর 8 হচ্ছে 20, 20 আর 5 হলো 25, 25 সমান কত বলছে? 100 টাকা। তাহলে 1 সমান কত হবে? 4 টাকা। ওকে, 1 সমান সমান হলো 4 টাকা। তো এটাকে আমি এই যে 12, 8 আর হচ্ছে 5 আছে, এটাকে আমরা সংখ্যায় মানে মুদ্রার সংখ্যা বার করবো এখন। কি করে? 1 টাকা সমান সমান যদি মানে 1 টাকা সমান সমান যদি 4টি মুদ্রা হয় তাহলে 12টা মানে 12 টাকা সমান সমান কয়টি মুদ্রা হবে? 48টা। হবে কি না? কি ঠিক কি না বল? ওকে, এবার এটা কি? এটা তো টাকা, ঠিক কি না? এবার টাকাটাকে যদি আমরা 50 মানে আধুলি করি তাহলে কি করতে হবে? এটা মানে ধর কি আছে, 1 টাকা আছে, এবার এটাকে যদি আমরা 50 পয়সা করতে চাই তাহলে কি কয়টা 50 পয়সা পাবো? 2টা। পাবো কিনা বল? এটা 1 টাকা, কিন্তু আমরা 50 পয়সা করতে গেলে কয়টা পাবো? 2টা পাবো। টাকা তো একটা পাবো, 50 পয়সা 2টা, কিন্তু এটা হচ্ছে 4 টাকা। এবার এটাকে 50 পয়সা করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত বেরোলো? 8। এবার 8 এর সাথে এই যে 50 পয়সা সেটাকে গুণ করব, কত হলো? 64। ওকে, 2টা পেয়ে গেলাম। আর একটা হচ্ছে দেখ, এটা কি? এটা হচ্ছে টাকা, ঠিক আছে। এবার এটাকে যখন আমরা সিকিতে পরিণত করতে যাব, ঠিক আছে, এটাকে কি করব? সিকিতে যখন পরিণত, হ্যাঁ সিকিতে যখন পরিণত করতে যাব, দাঁড়া, কত এটা 4 না 5 হবে? এটা 5ই আছে। ঠিক আছে, গুড। হ্যাঁ, সিকিতে যখন পরিণত করতে যাব তখন এই যে 4টা আছে, 4 এর সাথে 4 গুণ হবে, ঠিক আছে, কারণ আমরা এটাকেই চেঞ্জ করব, এই যে 4টা আছে এটাকে চেঞ্জ করব।
তাহলে 16 হলো, এই 16-র সাথে আমাকে 5 গুণ করে দিতে হবে, তাহলে কয়টা সংখ্যা পাবো? 5 ষোলো 80টা। বুঝেছিস? অ্যান্সার দেখ হচ্ছে 48:64:80 আছে, এটাই হলো অ্যান্সার। এবার একটু বড় হলো, হয় কি না বিউটি? বল, বুঝেছিস তো? এটাকে ধীরে 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 করে 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 কিন্তু বুঝবি, ওকে? যত প্র্যাকটিস করবি তত বুঝতে পারবি। কি রুমা, বুঝেছিস? রিঙ্কি, পপি, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবো তত করতে পারবো। পরেরটা বলো, এটা একদম সহজ। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা এত গুণ, তাহলে সংখ্যা দুটি কি কি? করো এটা। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হলো 24, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা হলো এত গুণ, সংখ্যা দুটি কি কি? ম্যাথমেটিক্স কিন্তু সকলে বাড়িতে প্র্যাকটিস করবে বলে। হুম, এই নাম্বার অপশন আছে 6.4, 3.8, 2.12, 3.7। রুমা, রিঙ্কি, জশিকা, মনীষা, বলো কি হবে? হুম, বলতো বিউটি, এ নাম্বার কি করে হলো তোর? হ্যাঁ, 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 দাঁড়া দাঁড়া দেখাই দেই, দাঁড়া দাঁড়া। ক্ষুদ্রতম সংখ্যাটা কি করছিস? এক্স, তাই তো? আর বৃহত্তমটা কি করছিস? এক্স ইন্টু 3/2, তাই তো? তারপরে কি করলি? এই দুইটার গুণফল। হ্যাঁ, 24। এখানে কি হবে তাহলে? 3x² ইকুয়ালস টু 48। x² ইকুয়ালস টু কি? 16 হবে। x ইকুয়ালস টু 4, তাই তো? x ইকুয়ালস টু 4, তাহলে এটার কি? 3/2। হুম, গুড, 6 হবে। এর থেকে তোদের দেখ, 10 সেকেন্ডের অঙ্ক কি, অপশন দেখবি, এটাকে তুই ডাইরেক্ট ডাইরেক্ট করবি। যে কি বলছে? দুটি সংখ্যা কিরকম, যে বড় সংখ্যাটা, বড় মানে কি 6, এই সংখ্যাটা কি বলছে? ছোট সংখ্যার কি বলছে? এত গুণ। মানে প্রথমে ছোট সংখ্যাটা কত? 4, এর থেকে কত? 3/2 গুণ করো, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, বড় সংখ্যাটা পেয়ে গেলাম, এটাই হবে অ্যান্সার। বুঝেছিস? বল, বুঝলি কিনা? বুঝিস নাই? দেখ আমি বুঝাই দিই। হ্যাঁ, অপশন টেস্ট। 6 আছে আর 4 আছে অপশনটা, তো কি বলছে? বড় সংখ্যা। 6 আর 4-এর মধ্যে বড় কোনটা? 6। বড় সংখ্যাটা কি বলছে? মানে ছোট সংখ্যার 3/2 অংশ বেশি, ঠিক আছে? তো ছোট সংখ্যাটা কত? 4, এর থেকে 3/2 অংশ যদি বেশি হয় তাহলে কত হবে? 6 হবে। তো এটাই অ্যান্সার। বুঝেছিস? হুম, না বুঝিস নাই? বল, এইটাই হলো অ্যান্সার। চলো দেখি পরেরটা করো। মানগুলো মনে আছে? মানগুলো মনে নাই না? এই মানগুলো কিন্তু পুরো মনে রাখতে হবে, বুঝেছিস? এই মানগুলো আমি তোমাদের দিয়ে দিব, সকলে এগুলাকে বাড়িতে প্র্যাকটিস করবে, হ্যাঁ? এই মানগুলো কিন্তু লাগবে, যে কোনো অঙ্কে আসতে পারে। মানে দেখ, স্টেট লেভেলের যেগুলা পরীক্ষা, মানে পুলিশ লেভেলের যেগুলা পরীক্ষা হয় স্টেট লেভেলের, মানে রাজ্য সরকারের, সেগুলোতে পাটিগণিত পড়লেই হবে, বুঝেছিস? পাটিগণিত পড়লে হয়। কিন্তু যদি তোমরা সেন্ট্রাল লেভেলে কোনো পরীক্ষা দিতে চাও,
যেমন এই যে বর্তমানে সিজিএল সিএইচএসএল ছাড়ছে, এখানে কিন্তু তোমার ট্রিগোনোমেট্রি অনেক কোশ্চেন থাকে, বুঝেছিস? তো সহজ সহজ কোশ্চেন গুলাকে প্রথমে মুখস্থ করে নিতে হবে। এগুলাও কিন্তু অঙ্কের মধ্যে, এমন নয় যে অঙ্ক মানে কঠিন অঙ্ক। এগুলো মান পাইলি মানগুলাকে বসাই দাও, বাস হয়ে গেল। বুঝেছিস কি বললাম? সেই মানগুলো আমি দিয়ে দিব, সেগুলো তোমরা লিখে নিবা, মুখস্থ করবা। ওকে? যেগুলো নর্মাল ফর্মুলা আছে সেগুলোকে মুখস্থ করতে হবে। যেমন সাইন জিরোর মান 0, সাইন 30 মান হচ্ছে 1/2, ওকে, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, এরকম করে করে এগুলো মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এবার দেখ আমি এটা নর্মালি করে দিই। অঙ্কটা কঠিন বলে মনে হচ্ছে, হচ্ছে কি না রুমা? অঙ্কটা কঠিন বলে মনে হচ্ছে কি না? ওকে, এবার দেখ কি করবে। প্রথম আমাকে দেখতে হবে সাইন 30 এর মান কি। সাইন 30 এর মান কি বললাম? 1/2। চলে আসি 1/2 বিয়োগ cos 60 এর মান। cos 60 এর মানও হলো 1/2, মুখস্থ যদি থাকে তাহলে পেয়ে যাবে। আর tan 45 এর মান হলো 1। ওকে, নিচে চলে আসো। কি বলছে? cos 30। cos 30 এর মান হচ্ছে √3/2, √3/2। ওকে, তারপরে কি বলছে? tan 45 এর মান। tan 45 এর মান হচ্ছে 1, প্লাস sin 90 এর মানও হলো কি 1। ওকে, এবার -1/2 প্লাস 1/2 কেটে গেল, -1 প্লাস 1 কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? 1/√3/2। ওকে, এবার এটা যদি উল্টায় যায় তাহলে কি হবে? 1 × 2/√3 হবে কি না? তাহলে উপরে একের সাথে 2 গুণ করলে 2, আর নিচে হচ্ছে √3। এবার নিচে কোনোদিনও কি হয় না? √3 থাকে না। তাহলে নিচে √3টাকে হাঁটাতে গেলে উপরেও √3 দিয়ে গুণ করতে হবে, আর নিচেও কি √3 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে উপরে কি হলো? 2√3, আর নিচে √3 গুণ করলে খালি 3 হবে। এটাই অ্যান্সার। 2√3/3 একটা অ্যান্সার অপশন আছে, এই যে বি নম্বর। বলো, কে বুঝে না এটা? মানগুলা জানলে কোনো সমস্যা নেই, এটাকে প্র্যাকটিস করতে হবে, বুঝেছিস? যারা মান জানবে না তারা কিন্তু বাড়িতে ভালো করে মানগুলা মুখস্থ করো। ওকে, যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস ক্লাসে আমি যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিয়ে দিতে পারি। ওকে, প্র্যাকটিস করানোর জন্য যেহেতু ক্লাসটা, সুতরাং যে কোনো জায়গা থেকে আমি কোশ্চেন দিয়ে দেবো। তোমাদেরকে কি করতে হবে? সেগুলোর জন্য তৈরি হতে হবে। ওকে, বেশি তো টপিক নাই অঙ্কের জন্য, আছে বেশি টপিক নেই। একটা হচ্ছে পাটিগণিত, আর একটা কি থাকে? পাটিগণিত, তারপর হলো কি বীজগণিত, ঠিক না? তারপরে কি থাকে? ত্রিগোণমিতি, ত্রিগোণমিতি, ঠিক না? তারপরে আর কি থাকে? পরিমিতি। আর কি থাকবে বলতো? আর কি অঙ্ক? এই কয়টা থেকেই তো অঙ্ক থাকে, তাই কি না? যতগুলো অঙ্ক প্র্যাকটিস হয় এই কয়টা। সুতরাং আমাদের নর্মাল নর্মাল যেগুলো ত্রিগোণমিতি, পরিমিতি, পরিমিতি মানে কি? এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলা যদি না জানা হয় তাহলে কি করে হবে? এগুলাকেও পড়তে হবে, বুঝেছিস? এগুলা থেকেও কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারো। চলো পরেরটা করো। হুম, জেসিকা পড়তো অঙ্কটা কি বলছে। বিউটিফুল। হুম, good. এটা করো, খুব সহজ, এটা একদম সহজ। করে ফেলো। কি রে, কি চুপচাপ কেন? ঘুমাই পড়ছিস নাকি আবার? শরীর খারাপ না? কেন? কেন? তাই? ও আচ্ছা আচ্ছা, কোথায় পড়িস তুই? কোথায় এটা? শুনি নাই, নামে শুনি নাই আমি। 5 দিন না?
এগুলো প্র্যাকটিস করবি রে, বুঝলি? সবকিছু কিন্তু তোমাদের ওখানে শেখাবে না, মানে কোচিং এর আশা করে থাকলে খালি হয়, কোচিং এর বাইরেও নিজেকে পড়তে লাগে, বুঝেছিস? বাড়িতেও নিজে একটু আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস কর। এক্স কতদিন? 20 দিন, তাই কি না? আর ও কতদিন? 12 দিন। তারপরে কি বলছে, ওয়াই একা কি করলো? 9 দিন কাজ করলো, 9 দিন কাজ করলো। এর বাকি কাজটা কে করবে? এক্স করবে। তো ওই কাজটা কতদিনে সে শেষ করবে। ওকে, হয়ে গেল। দশাগু করো, কত হলো? 60। 60 হবে তো? 3x 5 কত হলো? 60, 5 9 45 ইকুয়ালস টু 1। और কি হলো? 3x প্লাস 45 ইকুয়ালস টু 60, और 3x ইকুয়ালস টু কত? 15 হবে। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? x ইকুয়ালস টু হলো 5, এটাই অ্যান্সার। বলো বলো, কে বুঝে না এটুকু? জসিকা বিউটি বুঝছো? পপি, রিঙ্কি, রুমা, ওকে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু পাবে না, সহজ সহজ ভাবে করতে হবে। চলো পরেরটা পড়ো। একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়, ক্লাসে কতজন ছাত্র ছিল? করে ফেলো এটা। হুম, 40টা অপশন আছে, 40 অপশন আছে তো। চল্লিশ। আচ্ছা বলতো জসিকা, তুই 40 কি করে পাইলি? হুম হুম 20, হ্যাঁ। হুম হুম 20 নম্বর হবে, গুড। কি হয়েছে? এটা একদম খুবই সহজ, হ্যাঁ। প্রথমে এটা ডিফারেন্স করে দাও, 83 মাইনাস হচ্ছে 63, ডিফারেন্সটা কত হচ্ছে? কত হলো বলতো? 20। হুম, তাহলে কি বেরোলো? একজন ছাত্রের পরীক্ষার নম্বর কি হলো? 63 এর পরিবর্তে 83 নথিভুক্ত করা হলো, সমস্ত ছাত্রদের গড় নম্বর কি হলো? হাফ করে বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে এমনি তো 20 নম্বর, ডিফারেন্সটা কত হলো? 20। ক্লাসে কতজন ছাত্র ছিল? ঠিক আছে, এটা দিয়ে তুমি হাফটাকে ভাগ করে দিবা। ওকে, তো 20 ইন্টু 2 হবে, তো 40 হবে এটা অ্যান্সার। হাফ যেটা আছে ওটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তারপরে নেক্সট এটা বলো। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? কলাটা অপশন আছে কি? রিঙ্কি করেছে এগুলা? হ্যাঁ হ্যাঁ, এগুলা প্র্যাকটিস করার জন্য তুই মানে
এগুলো প্র্যাকটিস করার জন্য থাকবে, বুঝছিস তো? ডেইলি বাড়িতে মানে করবি, তারপরে হচ্ছে কোচিং এ কি কি করাচ্ছে সেগুলোও প্র্যাকটিস করবি, এক্সট্রা ভাবেও পড়বি। ওকে, মেন কথা অঙ্ক শিখতে গেলে না প্রথমে যেমন ক্লাস 5-6 এর অঙ্কগুলো আছে, দেখিস ওগুলা তুই কমপ্লিট করতে পারছিস কিনা। ওগুলার বই ম্যানেজ করবি, ম্যানেজ করে করতে থাকবি। তারপরে হলো 9-10 এর বইগুলো আছে, এগুলা থেকে ধীরে 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 বাড়িতে প্র্যাকটিস করতে থাকবি। তোকে বেশি পাইতে লাগবে না, যেখানে 25টা অঙ্ক থাকবে 25টার মধ্যে যদি 15টা অঙ্ক পাইস বা 10টাও যদি পাইস, তাহলে তুই অনেক দূর এগিয়ে যাবি, বুঝছিস তো? যে কোনো একটা মেজর সাবজেক্ট তোকে নিতে হবে। বেশিরভাগ নর্মাল স্টুডেন্ট গুলোর মেজর সাবজেক্ট জিআই হিসেবে থাকে। জিআই যদি 25টা থাকে, ওটা বেশিরভাগ গুলাই 20টা বা 25টাই ধরে ফেলে, বুঝেছিস? তারপরে বাকিগুলো ধর, যদি তুই 25-এর মধ্যে যদি 20ও পাইস, ঠিক আছে, অঙ্কে যদি 10 পাইস 25-এর মধ্যে, তারপরে জিকে যদি 10 পাইস, তারপরে হলো কি আর একটা ইংলিশ, এটা যদি 10 পাইস, দেখ তুই কত নম্বর পেয়ে গেলি, 50। 50 কোনো কাট অফ যাই না মেয়েদের ক্ষেত্রে, বুঝেছিস তো? এইভাবে প্ল্যান করে করে কাজ করতে হবে তোকে। দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে, তো 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের দাম কত হলো বলো তো? 120 টাকা হবে, হবে কিনা? 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের দাম কত হবে? 120 টাকা। এবার কি বলছে? হ্যাঁ, এবার কি বলছে, ধরো আমরা টোটাল কতটা মানে কত লিটার জল, মানে ধরো আমি এক্স লিটার জল মিশ্রিত করলাম, কত লিটার? এক্স লিটার, ঠিক না? তাহলে আগে কত লিটার ছিল? 12। এবার কি করলাম, আবার এক্স লিটার যোগ করে দিলাম, ঠিক আছে, টোটাল কত ছিল? তারপরে কত করে বিক্রি করলাম? 8 টাকা করে বিক্রি করলাম, ঠিক আছে। টোটাল কত ছিল? 120। ওকে, তাহলে এটা গেল, মানে তুমি সমাধান করো। 8 বার কত হলো? 96 প্লাস 8x ইকুয়ালস টু 120। তো 8x ইকুয়ালস টু, এটাকে মাইনাস করো, 4, 9 10 থেকে বড় গোনাতে হলো 2, x ইকুয়ালস টু 3। এটাই হলো অ্যান্সার, বুঝেছো তো? এইভাবে প্র্যাকটিস মানে করতে হবে, তাহলেই সহজে পেয়ে যাবা। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা সকলেই, তাহলে দেখবা খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা। 10 into 12 equals to 120, তারপরে 8 into 12 plus x equals to 120, 96, 8x equals to 120। এইভাবে প্র্যাকটিস করে করে করবা, ওকে, ইজিলি করতে পারবা, কঠিন বলে কিচ্ছু নাই। চলো নেক্সট করো এটা। 2 বছরের 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার কত? এটা একদম সহজ, করে ফেলো। বিউটি, বলতো তুই চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আছে সেটা কি সূত্র? হুম, সামনে কি থাকবে? a equals to, হ্যাঁ, a equals to p into 1 plus r by 100 to the power n। a equals to কি? p into 1 plus r by 100 to the power হলো n। এটা হলো ফর্মুলা। এবার এই ফর্মুলা অনুযায়ী বসাও। 2 বছরের 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত বলছে? এত হলে সুদের হার কত হবে? কারো হয়েছে? হ্যাঁ, করো। 8%, গুড।
বাকিদের এগুলা না, এই অঙ্কগুলাকে তোমাদের মানে অঙ্ক হোক বা জিআই হোক বা জিকে হোক, যাই হোক না কেন, এগুলাকে রেগুলারলি যারা করতে থাকবে তাদের কাছে এগুলা সহজ বলে মনে হবে। যারা করবে না তাদের কাছে কখনোই সহজ হবে না, বুঝছো তো? পুরা ফুললি প্র্যাকটিস করতে লাগে। ওকে। আর হচ্ছে পড়াশোনার ইন্টারেস্ট তো সবার থাকে না, না এটাই হচ্ছে সমস্যা। যাদের কাছে খুবই জরুরি মানে স্টাডি করাটা, বা যারা ইন্টারেস্টেড থাকে, তাদের পক্ষেই এসব করা সহজ, রেগুলারলি ক্লাস করা, রেগুলার পড়াশোনা করা। বল জসিকা, কি করে করলি তুই? অপশন টেস্ট করে করছিস? 5,000 টাকার কি করছিস? আর বিউটি তুই কি করে করলি? হুম। হুম। কি করে? হুম। দাঁড়া দেখি, আমি আমি বলছি। 5,000 টাকা আছে তো, ঠিক আছে। এর 8%, 8% কত হচ্ছে? হুম। 400 টাকা। হুম, তারপরে? হুম। তাহলে হ্যাঁ, তাহলে কত হবে এটা? 800 টাকা। হ্যাঁ। টোটাল কত হলো? 800 হবে তো? 800। হুম। এটার যদি 8% তাহলে কত হচ্ছে? 4 8 32। তাহলে 800-র সাথে 32 যোগ, তাই তো? 832 টাকা। হ্যাঁ, এটা তো হলো। ঠিক আছে, এটা ঠিক আছে। অপশন টেস্ট করেও ঠিক আছে, যে যেভাবে করতে পারিস। এবার যদি তুই ফর্মুলা দিয়ে করিস তাহলে কি করে করবি? হুম। 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 হুম, 5,832 হবে, তাই কিনা? এটা হয় কি না? তারপর নিচে কত হবে? নিচে 5,000 হবে। তারপরে কি? 1 + r/100, তাই কিনা? তার হোল স্কয়ার। ওকে, এবার 5,832 যে আছে, এটা লসাগু মানে এটা কার স্কয়ার বলো? এটাকে তো করতে হবে নাকি? এক কাজ করে নেই। 729, হ্যাঁ। নিচে কত হচ্ছে? নিচে 625, কাটাকাটি করে, তাই তো? হুম। 25 এর স্কয়ার। হুম। 27 এর স্কয়ার, গুড। হ্যাঁ, তাহলে যদি 25 হয়, এটা 27 হবে উপরেরটা, নিচে হলো 25। তাহলে 1 + r/, কত? 100 হচ্ছে খালি। কেটে দিলাম, ধরো স্কয়ার স্কয়ার, হয় কি না? এটাকে কাটো। 4, 4 হলো, ঠিক কি না? তাহলে তো আসছে না। আসবে। হ্যাঁ। হ্যাঁ, এখানে লসাগু হলে 100 + r হবে, গুড। তারপর এটাকে গুণ করে 4 × 7 = 28, এর 8 হাতে গুলো 2, 4 2 8 আর 2 10, 10 ইকুয়ালস টু r ইকুয়ালস টু 8%। হ্যাঁ, আসছে তো, আসছে, হ্যাঁ। মানে দেখ, সবসময় দেখ, অপশন টেস্টটা বিষয় 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 মানে বিষয়টা হলো যে অপশন টেস্ট যেটা আছে সেটা তো সবসময় হয় না, বুঝেছিস তো? কোনো কোনো সময় মানে অপশন টেস্ট যখন ধর 8টা না মিললো, তখন তোকে আবার 10 দিয়ে করতে হবে।
তো তার বদলে তুই যদি এটাকে ডাইরেক্টলি করতে পারিস, এটাকে, তাহলেই তো হয়ে গেল। বুঝেছিস কি বললাম? এই ফর্মুলাটাকে মানে মাথায় রেখে করতে হবে। গুড, ঠিক আছে, ভেরি গুড। চলো পরেরটা বলো। এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এ এর থেকে 20% বেশি পারদর্শী। বি ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? পঁচিশ দিন। বাকিরা বলো কি হচ্ছে। বেটি বল কি হবে? এবার মাধ্যমিক পরীক্ষা হবে কি? মনীষা? কি জশিকা বেরোলো কি বেরো নাই? ডিউটি কেন হয় নাই? মনীষা বলতো কি করে করলি? 30 দিন এটা। হুম। হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম। আচ্ছা আচ্ছা, দেখ কি করছি। হ্যাঁ, এটা তোর নিয়মে। হ্যাঁ, আমি বুঝলামই না নিয়মটা, এটা পরে একটু বুঝাই দিস। হ্যাঁ, এ কি করলো? এ একটি কাজ করতে পারে কত দিনে? 30 দিনে, হয় কি না? ডিউটি ঠিক। এবার এটা তো দিন, ঠিক কি না? এ দিনটাকে যখন আমরা কাজে পরিণত করব তখন কি হবে বলতো? চেঞ্জ হয়ে যাবে, হবে কি না? ওকে। এবার কি হচ্ছে, এর থেকে মানে এর কাজের থেকে এটা কাজ কি হলো 20% বেশি, ঠিক আছে? 120 হবে না 20 হবে খালি? দেখে নেই আগে। 20% বেশি তো মানে 120/100। 20% বেশি, আগে কাটি তো। শূন্য শূন্য, ওকে। কত হচ্ছে? 5 দুগুণা 10, 3 5 15, 150। 1/30 ইন্টু 3 4 12, 2 দুগুণ 4, 3 10। হ্যাঁ, কিটা? 4 25 100। কিন্তু ব্যাপারটা ওইটা না, তার আগে দেখে নি। 120 যদি হয় 1/30 আছে তো, একটা মানে 10 আসতেছে একটা, বুঝেছিস তো? 4, তারপরে 4 25, হ্যাঁ এই দেখ কত হলো, 1/25 হলো। এটা কি কাজ হয় কি না বল? কাজটা উল্টে দিলে কি হবে? দিন হয়ে যাবে, এটাই অ্যান্সার। বুঝেছিস কি বললাম? হ্যাঁ, রিঙ্কি বুঝছিস না? আরেকবার বুঝাবো বল? বুঝছো তো?
আমি যে কি করলাম আমি নিজেই বুঝি নাই, তারা বুঝাই দিই। পপি বুঝছিস? খুবই ভালো লাগলো, মিলে গেল। ভাবছিলাম মিলবে না মনে হয়। 1/30 এটা কি কাজ, ঠিক কিনা? এর কাজ, এর বি করছে এর থেকে 20% বেশি, 120/100। শূন্য শূন্য কেটে গেল, 3 4 12, 4 25 হলো 100। তো 1/25 এটা হচ্ছে কাজ, উল্টে গেলে কি হবে, দিন হয়ে যাবে, এটাই অ্যান্সার। গুড। চলো পরেরটা করো। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 5:4, তাদের বর্গের সমষ্টির সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? করো এটা। তো একদিন করেছিলাম হয়তো। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? কি বিউটি করতে পারবি জসিকা? হ্যাঁ, 18 হয়েছে। গুড। বিউটি বল কি হবে? মনীষা, পপি, রিঙ্কি বল। মনীষা আসছে তোর? আসে নাই? জসিকা বল কি করে করলি? হুম গুড। সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল। গুড। এই যে এই লজিকটা জানলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, বুঝেছিস? এই দুটাকে যোগ করো, কত হচ্ছে? 5 6 11 রাখাতে গেলে 3 একে 4, 41x² মাইনাস 20x² ইকুয়ালস টু 84। তো 21x² ইকুয়ালস টু 84 যদি হয়, তাহলে x² ইকুয়ালস টু কত হবে? 4 হবে। তো x ইকুয়ালস টু 2। সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, তো 5x মানে কত? 10, আর 4x মানে 8। দুইটা যোগ করলে কত হবে? 18 হবে। এবার বলতো রিঙ্কি, বলতো 5x মানে 10 কি করে হলো? 5x মানে 10 কি করে হলো? টেল মি, কি করে হলো এটা? হ্যাঁ, x এর মানটা কত? 2, বুঝেছিস? তো x এর মানটা এখানে বসাই দিলাম, 10 হয়ে গেল। বুঝেছিস তো? এই হবে। কঠিন নয় অঙ্কগুলা, এরপরে আসবে কঠিন অঙ্কগুলা ধীরে ধীরে। এটা করো। কি আসে নাই নাকি? হুম কি বিউটি তোর এখানে আসে? জসিকা, কি আগেরটাই আছে নাকি? দাঁড়া দেখে নি। ওহো,
সময় শেষ, ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে। দেখে নেই আগে, দাঁড়া। আসছে না? পড়, কি হবে এটা? তিনটি সংখ্যার অনুপাত 5:7:12, তাই না? প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল কি বলছে? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত? এটা কঠিন নাই, বেশি কঠিন নাই আর কি। তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল 120। কি অঙ্কগুলা কি কঠিন আছে বল? প্রতিটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে, বুঝেছিস তো? বিভিন্ন পরীক্ষা আসছে কিন্তু, আর এই অঙ্কগুলোকে যত প্র্যাকটিস করবি তত তোমাদের লাভ হবে। বুঝেছিস কি বললাম? দেখ, যখন এই x2 থাকবে তখন এই x নিয়ে নিবা, সাথেই সাথেই x নিয়ে নিবা, একটা 7x আর একটা হলো কি 12x, 5x 7x 12x হয়ে গেল। বুঝছে কি বুঝো নাই? এবার কি বলছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথমটা কি আর হলো তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি? 50 বেশি। কি বিউটি, ঠিক লিখলাম তো? এবার হচ্ছে কি, এই দুটো যোগ করো, 12 আর 5 17x প্লাস 7x ইকুয়ালস টু কত বলছে? 50। ওকে, তো 10x ইকুয়ালস টু 50, তাহলে x ইকুয়ালস টু কত হবে? 5। কি এবার বলছে কি সংখ্যা তিনটির যোগফল কত? তো প্রথমটা ওইরকম করি, পরে এবার x এর মান বসাই দাও। প্রথমটা হবে কত? x এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে 5 এর সাথে 5 গুণ করলে হবে 25, আর এখানের সাথে যোগ করলে কত হবে? 35, আর এখানের সাথে যোগ করলে 5 12 60। এবার যোগ করো কত হচ্ছে? 5 5 10 0 হাতে গেল 1, 6 3 9 1 10 আর 2 12, 120। এটাই आंसर। কি বিউটি, বুঝেছিস? ওকে রিঙ্কি, বুঝছিস কি বুঝিস নাই বল? গুড, চলো নেক্সট এটা করো। সঞ্জয় ও সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? করে ফেলো। বেরোলো কারো অ্যান্সার? সঞ্জয় ও সুরেশের মোট ওজন হলো 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে এত কেজি বেশি। বল বিউটি, জশিকা বেরোলো কিনা তোর? মনীষা কেন হচ্ছে না?
সঞ্জয় ও সুরেশের ওজন, মোট ওজন হলো 120, ঠিক আছে? বুঝিস কি বুঝিস নাই? সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তো কার ওজন কম বলতো? সুরেশ। তো সুরেশ কত ধরলাম? x। আর সঞ্জয় কত ধরছি বলতো? x প্লাস 30। ক্লিয়ার? হলো কিনা বল? অপশন আছে তো। দেখ, তারপরে কি হলো যে দুজনের ওজন x প্লাস 30, এই দুজনের ওজনের মান কত বলছে? 120। তো 2x প্লাস 90 হচ্ছে কিনা? তো x এর মান কত বেরোলো? 45। ওকে, তাহলে সুরেশের ওজন কত বেরোলো বলতো? সুরেশ বেরোলো 45, আর ওর মান কত বেরোচ্ছে? 45 প্লাস 30 সঞ্জয়ের মান। সঞ্জয় যদি 45 প্লাস 30 কত হচ্ছে বলতো? 5 75, ঠিক না? তো কি কয়, করে ফেলো। 3 15 45, 5 15 75, এটাই অ্যান্সার। কি রিঙ্কি বুঝেছিস? পপি, মনীষা, জশিকা, বিউটি, তোর মাথায় আসে নাই? ওকে, দেখ দেখ বুঝাই দেই। হ্যাঁ, না বুঝলে বলবে। হ্যাঁ, হ্যাঁ, 120 থেকে 45 না। এখানে দেখ 2x বুঝেছিস কি করে হলো? 2x টা বুঝেছিস? তারপরে 120 এই প্লাস 30 যেটা আছে এটা এই সাইডে চলে গেলে মাইনাস 30 হবে। তো 120 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 90 হবে কি না? এবার x যেটা আছে, x সমান সমান 90/2 হবে। তো 90/2 কে যদি কাটিস তাহলে কত বেরোবে? 45। বেরোলো কিনা বল? বুঝেছিস? এটা এইভাবে করবি। তারপরে x এর মান যেহেতু 45 পেলাম, তাহলে সঞ্জয় বলছে কি x প্লাস 30, তো 75। তো 3:5 হলো, 15 দিয়ে কাটলাম। ওকে, ওকে গুড। চলো পরেরটা করো, এটা করে দেখাও। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে এত, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার হচ্ছে এত, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল এত হলে সংখ্যা তিনটি কি কি? করে ফেলো তো দেখি, করে ফেলো। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2024 হলে সংখ্যা তিনটি কি কি? করে ফেলো, করো এটা। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হলো 4:5। গুড। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত কত বলছে? 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার, এটা তোমাদেরকে করতে হবে। করো দেখি, কি মনীষা করতে পারবি? ট্রাই করছিস? 40 50 60। মনীষা বেরোচ্ছে তোর? জশিকা বেরোচ্ছে? গুড গুড। কি হলো? আমি আমার লজিকে করি। হ্যাঁ, বুঝতে না পারলে বলবি। প্রথম, দ্বিতীয়, আর একটা হলো কি তৃতীয়। প্রথমটা কত? 4, পরেরটা কত? 5, পরেরটা কি বলছে? 5, পরেরটা 6, এখানে 5, এখানে হবে 5। ক্লিয়ার? গুণ করো, 4 5 20, 5 5 25, 5 6 30। ওকে, এবার যদি পারো তাহলে আরো কাটতে পারো তুমি,
ঠিক আছে, 4 5 20, 5 5 25, 5 6 30। ওকে, বেরোয় গেল। এবার কি বলছে, প্রথম ও দ্বিতীয় গুণফল হচ্ছে কত বলো তো? 24। এটাকে তুমি এক্স এক্স করে ধরতে পারো। ওকে, এটাকে এক্স এক্স করে ধরতে পারো। হ্যাঁ, এবার দেখো কি হচ্ছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। প্রথম কত? 4x, ওটা কত? 6x ইকুয়ালস টু 200 240, ঠিক না? এবার বলতো কত হবে? 24x হবে, x স্কয়ার। গুড, x এর সাথে x গুণ করলে x স্কয়ার হবে। এবার কত হবে? 100। 24 এর সাথে 24 কে গুণ করলে কত হবে? x, তাহলে x সমান সমান কত হবে? 10। ওকে, এবার x এর মানটা এখানে বসাই দাও, বাস হয়ে গেল। এই যে 4x মানে কত? 4 এর সাথে 10 গুণ করলে 40 হবে। তারপর 5 এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে? 50 হবে। 6 এর সাথে 10 গুণ করলে কত হবে? 60 হবে। সরি 6, হ্যাঁ 60। তাহলে কত? 40 50 60, বি নাম্বার অপশন। কি রিঙ্কি, কঠিন আছে এগুলা? কঠিন নাই কিন্তু, বুঝেছি। হ্যাঁ ঠিক, এগুলাকে বেশি বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবি, এগুলা খুবই দরকার, বুঝেছিস? এসব কেন দরকার আমি বলি, এই অঙ্কগুলোই পরীক্ষায় দেয়, বুঝলি? দেখ, এগুলো পরীক্ষা আছে, WBMP পরীক্ষাতে আসছে, ঠিক আছে? এটা মাথায় রেখে পড়তে থাকিস বাড়িতে। ওকে, চলো আজকের এটাই লাস্ট। করো করো এটা। 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হবে 3:4:5। x কত টাকা পাবে? করো দেখি এটা। করো এটা। 2430। জশিকা, বিশাখা কই আছে? ওর মার বাড়িতে না ওখানে? ও, ঠিক আছে, করো। টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হবে। করতে পারবি তোমরা? করতে পারবা এটা? হুম, 605। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কি মনীষা হয়েছে তোর? শোনাই যায় না তোর কথা। হয় নাই, বিউটি বল। হয় নাই? বাহ, জশিকা বল কি করে করলি? 243। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ আমি, গুড 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 গুড। দেখ আমি আমি বলে দিই, হ্যাঁ। প্রথমে দেখবি অতিরিক্ত যেটা আছে না, প্রাপ্ত অংশ যেটা, ঠিক আছে, এটা কমালে বলছে অবশিষ্ট টাকার অনুপাত এত হয়, মানে এটা কমালে মানে এটা বাদ দিতে হবে। কত আছে? 5 10 আর 15। তাহলে 5 10 আর 15 কত হয় বলতো? 30 হবে টোটাল। এটা টাকা থেকে কমালে মানে এই যে এখান থেকে আছে 2430, এখান থেকে 30 টাকা কমালে 2400 টাকা থাকবে। এই টাকা থেকে অনুপাত কত হচ্ছে? 3:4:5 এর মধ্যে x কত টাকা পাবে বলছে। তো x মানে কত? প্রথমেই x আছে, x এর মানটা কত? 3 হবে। তাহলে
3 বাই নিচে যোগ করো কত হচ্ছে 4 3 7 আর 5 12 তো 12 দুগুণা কত হলো 24 200 12 দুগুণা কত হলো 24 তাই কি না দাঁড়া কোন জায়গায় ভুল হয়েছে নাকি আবার হুম হুম হ্যাঁ গুড তাহলে কত হলো 600 হুম আর এখানে কি বলছে দেখো তাহলে x কত টাকা পাবেন মানে কমানোর পরে বলছে গুড তাহলে 5 টাকা যেহেতু বেশি যোগ করতে হচ্ছে 5 টাকাটাকেও ধরতে হবে তাহলে 605 টাকা এটাই आंसर কঠিন কিচ্ছু না এগুলা বাড়িতে একটু খালি প্র্যাকটিস করলেই হয়ে যাবে আজকের অঙ্কগুলো একটু কঠিন কঠিন মানে একটু টাফ টাফ ছিল তাই কি না বিউটি হয় কি না হ্যাঁ হ্যাঁ কয়েকটা এখন থেকে এইভাবেই চলবে বুঝছিস তো একটু কঠিন সহজ থেকেই করাবো বুঝছিস তো একদম সহজ 2 আর 5 কত হয় এগুলা আর ভালো লাগে না বুঝছিস কি বুঝিস নাই পরিমিতি হ্যাঁ বলছি তো প্রতিটা জিনিসই আমি মানে আজকে যেরকম করে ত্রিকোণমিতি একটা ঢুকাইছি বুঝেছিস তো তারপরে এরকম করে সহজ সহজ পরিমিতি যেগুলো থাকবে ওগুলা কিন্তু পাটিগণিত বীজগণিত তোমাদের প্র্যাকটিস হতেই থাকে পাটিগণিতটা বেশি করে বুঝেছিস তো পাটিগণিতটা আমি বেশি করে করাবো